ছাত্রছাত্রী আছে তাদের অভিভাবক খুব একটা সচেতন নয়। অভিভাবক যদি সচেতন না হয় তাহলে আপনার বাসায় কী করেন আমরা কিন্তু বুঝতেই পারছি। তা আমি সকল ছাত্রছাত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি কিন্তু এই শিক্ষক এখানকার যত ছাত্রছাত্রী আছে আমি কিন্তু দৃষ্টি, হ্যালো হ্যাঁ বাচ্চারাই অনেকক্ষণ ধরে দেখছি তোমরা এখানে কি করছো, এখানে শুনতে হবে তোমাদের। যদি নিজের ভবিষ্যৎ করতে চাও তাহলে তোমরা সবসময় শিক্ষকদের, অভিভাবকদের এবং বাবা মার কথা মেনে চলবে। কারণ তোমরা 10টার সময় স্কুলে আসো, 4টার সময় যাও, এর মধ্যে তোমাদের লেখাপড়া সব কিছু মাস্টাররা দেখশুন করে, কিন্তু মাস্টাররা বারবার, শিক্ষকরা বারবার তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছে, তোমরা সেটা কানিয়ে নিচ্ছ না। তোমরা কি শিখতে পারবে, বুঝতে পারবে? কথা বলো, তোমরা কি বুঝতে পারবে? তোমাদের কি হলে শিখতে হলে বারবার প্রশ্ন করতে হবে, স্যার এটা আমি বুঝলাম না কিভাবে হলো। আমার তো মনে হয় তোমরা কোনোদিন স্যারকে জিজ্ঞাসাই করো না। তোমাদের আগ্রহ থাকতে হবে। প্রতিটা একটা ক্লাস না হলে, আমরা যখন লেখাপড়া করেছি আমাদের কোনো শিক্ষক যদি ক্লাসে না যায় তাহলে আমরা প্রধান শিক্ষকদের অবস্থান জানাইছি, স্যার অমুক ক্লাসের অমুক শিক্ষক ক্লাসে আজকে যায়নি। আমার মনে হয় তোমরা এটা করো না। তবে তোমরা মনে করো যত ক্লাস না হয় তত ফাঁকি দেওয়া তত আমাদের জন্য ভালো, তাহলে কিন্তু তোমরা কিন্তু উপরে উঠতে পারবে না। তো তোমাদের যদি মনে হয় যে আমরা উপরে উঠবো, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বড় মাস্টার হব, প্রফেসর হব, অন্যান্য সার্ভিস করব, তাহলে তোমাদের এখন থেকে ভিতটা ভালো করে তৈরি করতে হবে। একটা কাঁচা মাটিতে যদি আমি দাগ দিই তাহলে দাগটা কিন্তু সহজেই দাগ উঠে যাবে, আর দাগটা কিন্তু শুকিয়ে গেলে ফিরে ফিরে ভিতরে থেকেই যাবে। আর যদি শক্ত মাটিতে দাগ দিই সেই দাগটা কিন্তু উঠবে না। তো তোমাদের ব্রেনটা এখন হচ্ছে কাঁচা মাটির মতো, এখন তোমরা যত পড়বে তোমাদের মেধায় কিন্তু সেটা আটকে যাবে। শিখবে তোমরা, তোমার শেখার সময় এটা। তোমাদেরও আমাদের মতো এক সময় আসবে উপভোগ করার, এনজয় করার অনেক সময় পাবে। আগে জীবনটাকে গড়ো, এনজয় করতে পারবে। আর জীবনটাকে যদি করতে না পারো তোমরা কোথাও এনজয় করতে পারবে না, সে সংসার জীবনে হোক, চাকরির জীবনে হোক, অন্য কোনো জীবনে এনজয় করতে পারবে না। তাই এই ফুলের মতো জীবনটাকে যদি আগামী দিনে ফুলের মতন রাখতে চাও তাহলে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে, তাহলে তোমরা ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল হবে। এই শিক্ষকের সুনাম শিক্ষকের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। তা আমি আশা করব সকল ছাত্রছাত্রী যারা আছেন, অভিভাবক আছেন, কতিপয় অভিভাবক আছেন, আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনাদের ছেলেমেয়েরা কিন্তু স্বল্প সময়ের মধ্যে থাকে এখানে, 4 ঘন্টা 5 ঘন্টা থাকে এখানে, বাকি সময়টা কিন্তু আপনাদের বাসায় থাকে। আপনাদের দেখতে হবে যখন একটা ছেলে কিন্তু ম্যাচুরিট হয়, এই ক্লাস 8 থেকে ওঠে, মেয়ে 8 ওঠে, তখন আপনাদের দেখতে হবে এই ছেলেটা রাতে কটার সময় বাড়িতে ঢোকে, কার সাথে মেশে, এই নেশা করে কি না, এটা কিন্তু দেখতো আপনাদের অভিভাবকদের, সেটা মা হোক আর বাবা হোক। কারণ যখন সে ছেলেটা বড় হয় সঙ্গ দোষে কিন্তু লোভ আসে। যদি ভালোর সাথে মেশে সে ছেলেটা ভালো থাকবে, আর যদি কোনো নেশাখোরের সাথে মেশে তাহলে ওই গাঁজা খাওয়া ধরবে, ওই ট্যাবলেট খাওয়া ধরবে, ছেলেটা ধ্বংস হয়ে যাবে, তার ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাবে। তাই আপনারা অভিভাবক আছেন, আপনারা দেখবেন আপনার ছেলে 7টার মধ্যে বাসায় ঢুকছে কিনা, পড়তে বসলো কিনা, সে পড়ছে কিনা। আপনারা মাস্টার অভিভাবকদের আপনারা আসবেন, স্কুলে আসবেন, বলবেন যে আমার ছেলেটা কেমন লেখাপড়া করছে, আমার মেয়েটা ঠিকমতো ক্লাসে আসছে কিনা, আমি বেতনটা পাঠালাম সে বেতনটা ঠিকমতো দিচ্ছে কিনা, এটা আপনাদের খোঁজ রাখতে হবে। আপনারা যদি খোঁজ রাখেন তাহলে আপনার সন্তান সঠিক পথে চলবে, আর আপনারা যদি খবর না রাখেন তাহলে হয়তোবা সঠিকভাবে কাজ হবে না। তাই আপনারা অভিভাবক আছেন, আপনাদের ছেলেমেয়ে ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা অনেক কষ্ট করছেন, সেই ক্ষেত্রে আপনাদের সবচাইতে সতর্ক হতে হবে। আর আমি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আপনাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে লেখাপড়া করাবেন, যাতে করে এই স্কুলে একটু ভালো রেজাল্ট করে স্কুলের মুখ উজ্জ্বল করতে পারি, এলাকার মুখ উজ্জ্বল করতে পারি এবং নন্দীগ্রাম থানার যাতে সবচাইতে ভালো রেজাল্ট করতে পারি, এটা আমরা আশা করি। কারণ এই স্কুলে যদি সবচেয়ে ভালো রেজাল্ট হয় এই সুনামটা কিন্তু সর্বপ্রথম আপনাদের স্কুলে হবে, তারপরে আমাদের পরে হবে, কিন্তু আপনাদের সুনামটা হবে। আমি চাই এখানে অত্যন্ত সুদক্ষ শিক্ষক আছেন, আপনারা যদি আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন আমি আশা করি এখানে সবচেয়ে ভালো রেজাল্ট হবে। এই ছেলেমেয়েরা একদিন বড় জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় জায়গায় বসতে পারবে, এটা আমাদের গর্বের কথা। আর আপনারা
এই এখানে উন্নয়নের কথা বলেছেন, আমরা কিন্তু যথেষ্ট রাজনৈতিকভাবে, যেহেতু এমপি আমাদের পার্শ্ববর্তী এই পাড়ায় বসবাস করেন, আপনারা সবাই জেনেন, মোশাররফ এমপিকে আপনারা চেনেন, আমরা একসাথে রাজনীতি করি। ওনার অবদানে কিন্তু আপনারা এই প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন, এই যে আপনার পাশে পূর্ব দিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা 4 তলা হবে, অলরেডি কিন্তু টেন্ডার হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে। আর মাঠের সংস্কারের ব্যাপারে আমরা কিন্তু করতে পারি, কিন্তু এখানে প্রতি বছর অন্তরে একটা করে মেলা হয়, পুজোর মেলা হয়। এই মাঠটাকে যদি আমরা সংস্কার করে দিই, তাহলে প্রতি মেলায় মেলায় যে খোঁড়াখুঁড়িটা হয়, তখন কিন্তু মাঠটা কিন্তু নষ্ট হয়ে যায়। যত চেষ্টা করি না কেন একটু এলোমেলো হয়। তারপরেও আমরা মনে করি আগের থেকে অনেক সুন্দর পর্যায়ে এসছে। আর আমাদের শহীদ মিনারের কথা বলেছেন, অবশ্যই আমরা শহীদ মিনারের কথা করব, আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যে আমি প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মন্দির, এই আমাদের পিছনে যে আমাদের শহীদ মিনারটা আছে, এখান থেকে আমি স্থানান্তরিত করব, যে একটা ভালো জায়গায় কিভাবে করা যায়। সবার পরামর্শক্রমে এই পুজোর পরে হয়তো আমরা এই বিষয়টা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আর আর আরেকটা বিষয়ে, আপনারা যারা অভিভাবক আছেন সবাই আপনারা দেখবেন যে ছেলেমেয়েরা কিন্তু এই পার্শ্ববর্তী স্কুলে আসার পর রাস্তায় এখানে ওখানে ঘোরাফেরা করে। শিক্ষকদেরকে বলবো ক্লাসে আপনারা সবাই সজাগ থাকবেন। আর তোমরা ছাত্ররা, তোমরা এই যে স্কুলে আসার পর আমি দেখি, আমার যেহেতু এখানেই বাড়ি, আমি আসার সময় দেখি, যাওয়ার সময় দেখি, আপনারা দেখবেন রাস্তার পিছনে এখানে ওখানে একে ঘোরাফেরা করো। কেন বাবা? তোমার নিজের ভবিষ্যৎ ভালো চাও না? তোমরা যদি নিজেকে বড় করতে চাও, এখন থেকে তোমাকে বড় হতে হবে। এখন থেকে তুমি ইচ্ছে করলেই কিন্তু ওই নিচের ভিত যদি শক্ত না হয়, তাহলে তুমি উপরে উঠতে পারবে না। তোমার ভিত শক্ত হতে হবে। যে কোনো বিল্ডিংয়ের ভিত যদি শক্ত না হয়, তাহলে উপরে বিল্ডিং কিন্তু ভেঙে পড়তে পারে। তাই তোমার এখনই কর্তব্য হচ্ছে তোমার নিজের ইচ্ছায়, বাবা মার সহযোগিতায়, শিক্ষকদের সহযোগিতায় তোমাদেরকে সর্বোচ্চ লেখাপড়া করতে হবে। লেখাপড়ার বিকল্প কিছু নাই। তুমি যদি ব্যবসায়ী হতে চাও, তাহলে তোমার লেখাপড়া করতে হবে। তুমি যদি ভালো গৃহিণী হতে চাও, তাহলে তোমাকে লেখাপড়া জানতে হবে। তুমি যদি চাকরি করতে চাও, অবশ্যই তোমাকে লেখাপড়া জানতে হবে। কোন ক্ষেত্রে লেখাপড়া লাগে না বলো? বর্তমানে লেখাপড়ার কোনো বিকল্প নাই। তাই ছেলে হোক আর মেয়ে হোক, সবাইকে ভালো করে লেখাপড়া করতে হবে, অভিভাবকদের সজাগ হতে হবে, এবং এলাকাবাসী সহ আমাদের শিক্ষক অভিভাবক যারা আছে সবাইকে সজাগ হয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে। নইলে কারো কিন্তু জায়গা মতো আমরা পৌঁছাতে পারছি। কোনো ছেলেকে আমরা নিশ্চিত ওই চাকরি করাতে পারবো না। এমনভাবে দেখা যায় মেট্রিক পাস কোনোরকম পাস করলো, না পারবে চাকরি করতে, না পারবো যে পরের বাড়ি টিউশন দিতে, আরও বিপদ বেশি বেড়ে যায়। হলে তুমি ভালোটা হবে, আর না হলে তুমি বাদ দেবে। অতএব আমরা চাই তুমি ভালোটাই হও, লেখাপড়া করে ইন্টারমিডিয়েট পাস করে ইঞ্জিনিয়ারিং পড়বে, তারপরে হচ্ছে আমার ডাক্তারি যাবে। কেন হবে না? এখান থেকে, এই গ্রাম থেকে যদি এমপি হতে পারে, এই গ্রাম থেকে মন্ত্রী হতে পারবে না? পারবে না? আজ থেকে যদি ওই 50 বছর আগে ওই এমপির বাবা কি জানতো যে আমার ছেলেটা যেদিন জন্মগ্রহণ করে, এমপির বাবা কি জানতো আমার ছেলেটা এমপি হবে? কি জানতো? জানতো না। তা আজকে আপনার সন্তান 20 বছর পর কি হবে আপনি কি জানেন? জানেন না। তা আপনি যদি ভালো করে পড়ান, ভালো করে অনেক দূর পর্যন্ত নিয়ে যান, তাহলে কিন্তু একসময় দেখবেন বিসিএস ক্যাডারও হতে পারে, মন্ত্রীও হতে পারে। পারে না ভাই? তাই আমাদের আশাটা বড় হওয়া উচিত। আমরা সবাই যারা অভিভাবক আছে, আমরাও আশা বড় করব, ছেলেমেয়েরা তোমরা তোমাদের আশা বড় করবে, এবং নিয়মিত শিক্ষকরা যে পড়াশোনাগুলো দেয় সেগুলো তোমরা পড়াশোনা করবে। নিয়মিত হোম টাস্কগুলো তোমরা নিয়মিত করার চেষ্টা করবে। যেদিনকে পড়া সেদিনই করবে। যদি মনে করো না আজকে না কালকে পড়বো, তাহলে কিন্তু তোমরা গ্যাপ পড়ে যাবে, তোমরা কিন্তু সেটা কভার করতে পারবে না। আর পাশাপাশি আমি শিক্ষকদেরকে বলবো, যেহেতু আমরা এখানে হিন্দু মুসলমান দুটোই আছি, ধর্ম ক্লাস হয় মনে হয় আছে না? ধর্ম ক্লাস আছে না প্রতিটা ক্লাসে? আমি অন্ততপক্ষে একজন ছেলে অথবা মেয়ে মুসলমানের ক্ষেত্রে নামাজটা পড়তে পারে, অন্তত এই কাজটা আপনারা করবেন। মানে কয়টা ছুরা জানলে নামাজ পড়া যায়, অন্তত 5টা ছুরা যদি আপনারা পড়াতে পারেন, মুখস্থ করতে পারেন, এক নামাজ পড়তে যা যা লাগে, অন্ততপক্ষে এটা আপনারা কভার করবেন। আপনি গোটা বই 10 বছর আগে আমরা পড়েছি, 10 বছর আগে কি পড়েছি এখন কিন্তু সবগুলো মনে নেই। মনে আছে ভাই কারো? মনে নেই। আর আমরা যদি ওই ছোট সময় যে সুরাগুলো পড়েছি এখন কিন্তু মনেই আছে, মনে নাই। অতএব অন্তত নামাজ পড়ার জন্য আপনাদের যা যা প্রয়োজন, ধর্মীয় শিক্ষককে অনুরোধ করবো, প্রথমে আপনারা এটা তৈরি করবেন।
আর হিন্দু ভাইদের হিন্দু শিক্ষকদের বলবো, কাব্যতীর্থ শিক্ষক বোধ হয় নাই সম্ভবত, তারপরও হিন্দু শিক্ষা হয়তো হিন্দু শিক্ষার মধ্যে যেটাই হোক অন্তত যে পূজা অর্চনা করতে পারবে এরকম সাধারণ জ্ঞানটা আপনারা দেবেন, যে পড়ার পাশাপাশি এইটা যাতে তাদের ভিতর থাকে। কারণ যখন ধর্ম অনুভূতি তার ভিতর থাকবে তখন সব দিকে কিন্তু সে ভালো করবে, বিনয়ী হবে, ভদ্র হবে, একে অপরের প্রতি সম্মান করবে। এটা নাহলে হবে না। কারণ আমরা আগে দেখেছি, আমরা শিক্ষকদের দেখলে সালাম দিতাম, সম্মান করতাম, ভয় করতাম। এখন দেখি ছেলেমেয়েরা খুব একটা সম্মান করে, আমারও স্কুলে হয়তো করে, অন্য স্কুলে খুব একটা করে আমার বলে মনে হয় না। তারা একজন অভিভাবক যাচ্ছে, একজন টিচার যাচ্ছে না কে যাচ্ছে ওরা খেয়ালই করে না। একটা সালাম দিলে আমাদের মুসলমান ধর্মে আছে 10টা নেকি পাওয়া যায়, আবার পাল্টা সালামে সেও 10টা নেকি পায়। তো তুমি কি চাও না যে আমার নেকি বেশি হোক? কে চাও না তোমরা? তাহলে তোমাদের সালাম দেওয়ার অভ্যাস করতে হবে, গুরুজনকে সম্মান করতে হবে। যখন তোমরা গুরুজনকে সম্মান করবা তখন ওই গুরুজন তোমাকে স্নেহ করবে, তোমাদের আদর করবে, তোমাদেরকে ভালোবাসবে। তুমি ব্যবহার ভালো করলে সবাই বলবে অমুকের ছেলেটা খুব ব্যবহার খুব ভালো। আর যদি ব্যবহার খারাপ করে তাহলে বলবে না অমুকের ছেলেটা খুব ব্যবহার খারাপ, ওই রাস্তাঘাটে নেশা করে, ওই পাশে বিসি খায়, এই খায়, এরকম করবে। অতএব দুর্নামের ভাগী আমরা হতে চাই না। আমরা সবাই স্কুলটাকে নেশামুক্ত করতে চাই। আমার স্কুলে, এই স্কুলে আমি সকল শিক্ষককে অনুরোধ করব, ছাত্রদেরকে অনুরোধ করবো, দয়া করে কেউ নেশার ব্যাপারে কেউ চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন না। আমি কিন্তু বরদাস্ত করবো না, কোন নেশা স্কুলে চলবে না, কেউ বরদাস্ত করা হবে না কিন্তু। আর যারা সহযোগিতা করবে বাইরে থেকে যদি এরকম ইনফর্ম পাই আমাকে বলবেন, আমি তাদের যথাযথ ব্যবস্থা করব। সর্বশেষ আর অনেক কথা বলে ফেলেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সন্তানকে মানুষ করবেন। আর আপনাদের ছেলেমেয়ে, তোমরা যে ছেলেমেয়েরা আসো, দই যে তোমরা একজন দেখো চুল খেলে বারবার এভাবে টানাটানি করতেছে, বা চুল বড় হয়ে গেছে, চুল বেশি বড় হলে তোমার মাথার ক্ষতি হবে, ক্ষতিটা তোমারই হবে। অতএব চুলটাকে মার্জিত অবস্থায় রাখার চেষ্টা করো। মার্জিত বোঝো না? কারণ স্বাভাবিকভাবে থাকলে সব বলে ছেলেটা ভদ্র, আর যখন উস্কো ফুস্কো হয়ে বড় থাকবে, কাটিংটা হবে এইরকম, তখন বলবে এই ছেলেটা অভদ্র। তুমি কেন অভদ্র হতে যাবে? তুমি ভদ্র হও। অতএব চুলটাকে মার্জিত অবস্থায় রাখো। আর ছেলেমেয়েরা তোমরাও সেভাবে থাকো, সবাইকে শ্রদ্ধা করো, শিক্ষকদের কথা মতো লেখাপড়া করো, ভবিষ্যতে এগিয়ে যাও। এই আহ্বান রেখে স্কুলের সার্বিক উন্নতি কামনা করে আজকের কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। নন্দী উপজেলা বিএনপির পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আজকে এখানে আমরা অনুষ্ঠানের সমাপ্ত